আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের কোনো রোগ বা আপনাদের কোনো হেলথ টিপস নিয়ে কথা বলবো না। আমি আমার চেম্বারের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমার দুটি চেম্বার রয়েছে। একটা হলো ফরিদপুর হেলিপোর্ট বাজার সংলগ্ন হাসানা হোমিও হল আরোগ্যখানা। পাশাপাশি আমার যেখানে আমি থাকি নতুন স্ট্যান্ডের পিছনে ২ নং সড়ক সংলগ্ন আমার আরেকটা চেম্বার রয়েছে। সেটা হলো আরোগ্যখানা হোমিও চিকিৎসালয়। তো এখানে পুরুষদের চিকিৎসা পুরুষ করে থাকে, পাশাপাশি মহিলাদের জন্য মহিলা ডাক্তার রয়েছে। মহিলা জাতীয় যত পরামর্শ আপনারা কিন্তু চাইলে মহিলা ডাক্তারের সাথে করতে পারেন। আর আমি অবশ্যই হোমিওপ্যাথিকের বিশেষ করে যৌন সমস্যা, চর্ম সমস্যা, অ্যাজমা, হাঁপানি যেটাই বলুন না কেন, কোষ্ঠকাঠিন্য, তারপরে পলিপাস, সাইনোসাইটিস, জটিল কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকি আমার চেম্বারে। তবে আমার একটা বিষয় বেশি উপলব্ধি করি আমি মাঝে মধ্যে, সেটা হলো যে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদেরকে এই কথাটা বিশ্বাস করতে হবে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আমার তো রোগ হয়েছে, আমাকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, ওই যে আমি ওই গাছটা সৃষ্টি করেছি, এর পিছনে কারণ রয়েছে। সেটা হলো আমি রোগ দিয়েছি ওই গাছের পাতা বা ফলমূল বা আগা লতা গোড়া যেটাই বলুন না কেন, ওইটা দিয়েছি, ওইটা খেলে তোমার রোগ সারবে। মূসা আলাইহিস সালাম তখন খেয়েছিলেন, খাওয়ার পর উনি সুস্থ হয়েছিলেন। তারপর উনি আবার খেয়েছিলেন, কিন্তু ওই সময় কাজ হয়নি। তার মানে উনি আল্লাহকে বলেন, আল্লাহ খেয়েছিলাম, বলে ওই সময় ওই রোগের জন্য বা এই অবস্থার উপরে এই ওষুধটা কার্যকরী নয়। হ্যাঁ, তা আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে মেসাল দেওয়া হয়েছে এই জন্য যে আল্লাহ তাআলা কার উসিলায় কারে সারাবেন এটা আসলে বলা মুশকিল। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার দয়া, যদি আপনি আল্লাহর উপর ভরসা করে যে কোনো রোগের ক্ষেত্রেই হোমিওপ্যাথিক মেডিসিন বিশ্বাস করে খেতে পারেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কাজ হবে। কারণ হোমিওপ্যাথিকে বেশিরভাগই গাছগাছরা মেডিসিন দ্বারা তৈরি হয়েছে, খনিজ দিয়েও আছে, প্রাণী দিয়েও আছে। তবে এই গাছগাছরার মেডিসিনটা হোমিওপ্যাথিকে বেশি। এজন্য আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে বলবো, আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করবেন। একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে আলোচনা করে আপনি মেডিসিনটা খাবেন। আজকাল ইউটিউব, ফেসবুক অনেক সাইটে কিন্তু বর্ণনা দিয়ে মেডিসিন বিক্রি চলছে। ওয়ান টাইম অনেকে যৌন সমস্যার জন্য খেয়ে থাকে, অনেকে হাঁপানির জন্য খেয়ে থাকে, অনেকে চুল পড়ার জন্য, টাক পড়ার জন্য খেয়ে থাকে। আসলে আমাদের হোমিওপ্যাথিকের চিকিৎসা কিন্তু একটা পদ্ধতিতে ডাক্তার হ্যানিম্যান বলে গেছেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয় রোগী চিকিৎসা করা হয়। আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে লক্ষণ ভিত্তিক আপনার বয়স, আপনার নাম, ঠিকানা, আপনার রোগের উৎপত্তি, কোথা থেকে রোগটা হলো, কী খেলে রোগ বাড়ে, কোন সময় রোগ বাড়ে, কোন সময় কমে, শীতে বাড়ে না গরমে বাড়ে, শারীরিক এবং কি মানসিক লক্ষণের উপরে যে হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে চিকিৎসা দিবে, আমি মনে করব ওইটাতে ইনশাআল্লাহ তাআলা আপনার কাজ হবে। আসলে হাদিসে আসছে, যখন কোনো ডাক্তার আর রোগী একসাথ হয় এবং কি ডাক্তার উপযুক্ত চিকিৎসা করে রোগ লক্ষণ অনুযায়ী এবং কি সঠিক ওষুধটা সেখানে রোগীকে দিয়ে থাকে সঠিকটা, তাহলে আল্লাহ তাআলার সেখানে রহমত হয়। তার মানে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক অবশ্যই যদি আপনাকে সঠিক চিকিৎসাটা দিতে পারে, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনি নিঃসন্দেহে আপনি সুস্থ হবেন। এখন বলতে পারেন যে আপনি যে এত কথা বলতেছেন, যদি আপনার কাছে খাই না, আমার কাছে খেতে হবে, বিষয়টা এরকম না। আপনার যার কাছে ভালো লাগে আপনি তার কাছে খান। একজন বিশ্বস্ত হোমিওপ্যাথিকের অরিজিনাল বিটি দ্বারা যে চিকিৎসা দিয়ে থাকে তার কাছে আপনি যান, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, কথাগুলো বললাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।